মথুরা থেকে একটু দূরেই গাড়ি করে আমরা চলে এসেছি। আগের ব্লগেই তোমাদের সাথে সেটা আমি শেয়ার করেছি। তো এখন আমরা যে জায়গাটায় এসেছি সেটা ভীষণ একটা জনপ্রিয় জায়গা, আশা করি তোমাদেরও সেটা খুব ভালো লাগবে। সেটা হচ্ছে রামন রীতি মন্দির। তো সেই রামন রীতি জায়গাটা ভীষণ ভীষণ পপুলার, কারণ এখানে এসেই মানুষ প্রায়, এখানে একটা জায়গা আছে সেই জায়গাটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে তোমরা এখানে ঠাকুর দর্শন করে নাও। আর এখানে দেখো খুব সুন্দর করে এখানে এই জিনিসটা সাজানো রয়েছে, এগুলো সমস্ত কিছু বেত দিয়ে করা, এত ভালো লাগছিল। আর এর ভিতরটা না ভীষণ ঠান্ডা, যদিও এই সমস্ত জায়গায় ঘাম অতটা বেশি হয় না, কিন্তু তাও এত রোদের মধ্যে গরম তো একটু হচ্ছিল, কিন্তু এই ভিতরটা ঢুকে যেন একটা আলাদাই শান্তি। আর এই মথুরা, বৃন্দাবন, এই সমস্ত জায়গাগুলো ঘোরা আমাদের কাছে, মানে আমাদের পাঁচজনের কাছে তো স্বপ্নের মতন ছিলই, কারণ আমরা কখনোই ভাবিনি যে আমরা এই জায়গাগুলো ঘুরবো। তাছাড়া ঠাকুরের আশীর্বাদ বা ঠাকুরের টান তো অবশ্যই আছে, না হলে কি আর এখান থেকে এত দূর বা এত ঘোরার জায়গা রয়েছে সেগুলো ছেড়ে আমরা এগুলোই বা কেন বাঁচবো, বা এত দূর আসতেই বা পারবো কেন। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে এখানে এত সুন্দর হয়েছে, এখানে এই যে দেখছো ধুলোগুলো, এই মাটিগুলোই আর কি, এই মাটিগুলো গায়ে মাখে এবং রীতিমতন হোলির মতন এগুলো গায়ে মাখামাখি হয়। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে সবাই শুয়ে থাকে, বসে থাকে, সেগুলো একটু গায়ে মাখে, আবার অনেকে এখান থেকে নিয়ে একটু বাড়ির জন্যও নিয়ে আসে। আমি না এই ব্যাপারে সত্যিই আগে থেকে কিছু জানতাম না, আমি ওখানে যাওয়ার পরে এই জিনিসগুলো জেনেছি এবং দেখে আমার এতই অবাক লাগছিল প্রথমে যে এরা এখানে কেন শুয়ে নিজেদের গায়ে হঠাৎ করে ধুলো মাখামাখি করছে। তো আমি তো প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না। তো আমার আরেক মা, তো তিনি এইগুলো আগেই ভিডিওতে দেখেছিলেন, তো তিনি আমাকে সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করলেন। দেখো ওনারা কি সুন্দরভাবে সমস্ত কিছু নিয়ে কি দারুণ খেলা করছে। আমরা এমনি সময় বলি না ধুলো মাখা যাবে না, কিন্তু এই ধুলো সত্যিই খুব পবিত্র। আমরা প্রত্যেকেই হেড হয়ে এই ধুলো একটু নিজেদের কপালে লাগিয়ে নিলাম আর একটু মাটিতে বসেও নিলাম, খুবই ভালো লাগছিল। আর তোমাদের সাথেও শেয়ার করলাম যে আমার এই সমস্ত কিছু, এই ভিডিওগুলো করা কিন্তু একটাই কারণে, সেগুলো হলো ভবিষ্যতের জন্য স্মৃতি হয়ে থাকা। এখানে খুব বেশি জায়গা আমি এখনও পর্যন্ত কিছুই করে উঠতে পারিনি। ইনফ্যাক্ট আমারও অনেক দোষ আছে, আমি রেগুলারিটি মেনটেন করতে একদমই পারি না। বিভিন্ন কাজের চাপে আমার এখনও পর্যন্ত সেইভাবে ডেলি কিছু করা হয় না। এখনও তোমাদের সাথে আমি সেই গত বছরের ভিডিওগুলোই শেয়ার করছি, কারণ আমার ফোন মেমোরিতে অনেক দিন ধরে এগুলো জমে আছে। আর এই মেমোরিগুলো যদি আমি শেয়ার না করে রাখি না, ভবিষ্যতে আমিও হয়তো এগুলো কোথাও একটা গিয়ে হারিয়ে যাবো। অবশ্যই মনের কোথাও তো থাকবেই, কিন্তু এই যে ভিডিওগুলো পরবর্তীকালে দেখতে পাবো সেগুলো ভালোও লাগবে। আর অল্প কিছু মানুষজনের কাছে শেয়ার হলে সেগুলোই আমার ভালো লাগবে, যতটা আর কি জানানো যেতে। তোমাদের কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবে। আর দুর্গাপুজোর সময় গেছি, দুর্গাপুজো দেখতে পাবো না সেটা তো হয় না, প্রত্যেক বছর ঠিক আমরা দুর্গাপুজোর অনুষ্ঠান দেখতেই পাই। আর এখানে দেখো বেশ পুরনো একটা দুর্গাপুজো, আর এই পাখাটা না আমার দারুণ লেগেছে। হাওড়া স্টেশনের থেকেও মনে হচ্ছে এই পাখাটা অনেক অনেক বড়। জানি না পাখাটা চলে কি না আদৌ সত্যিকারে, তো যাই হোক। আর এইখানে তো তোমরা জানোই যে এরকম এখানে গরুকে দেবতা হিসেবে মানা হয় এবং সেগুলো এখানে রাখা হয়েছে। কি ভালো লাগছিল। আর ওরা এত সুইট না, গায়ে হাত দিলে বা কিছু করলে, অবশ্যই সেটা ক্ষতিকর না হিসেবে, ওদেরকে আদর করলে তো সেগুলো ওরা খুব, জিনিসটাকে ওরাও এনজয় করে আর আমাদের ভালোও লাগছিল, যদিও আমি একটু একটু ভয় পাচ্ছিলাম, কারণ ওরা আদর খাওয়ার জন্য বারবার এগিয়েও আসছিলো। তো তারপরে আমরা দেখো এরকম একটা জুয়ের পাশে এসেছিলাম। তো এটা একটা ছোটো মতন বলতে পারো, এখানে প্রচুর হরিণ রয়েছে এবং হরিণগুলোকে খাওয়ানো যাচ্ছে। আর হরিণের শিংগুলো দেখে না আমার ভীষণ ভয় লাগছিল। আমি একটু যে কোনো রকমের প্রাণী থেকে দূরেই থাকি, কিন্তু আস্তে আস্তে যখন দেখি যে তারা কিছু করছে না, জানি কিছু হয়তো করবে না, কিন্তু তাও আমার ভয় লাগে। কিন্তু আস্তে আস্তে যখন দেখি সবাই মিশে গেছে, কিছু করছে না, তখন আমি আস্তে আস্তে সাহস করে এগোই। তো তারপরে আমি ওদেরকে একটু একটু খাইয়েছিলাম। আর এখানে দেখো এরপরে আমি চলে এসেছি আরও একটা জনপ্রিয় মন্দিরে। এখানে সব কিছুই তো বুঝতেই পারছো কৃষ্ণ আর রাধাকে কেন্দ্র করে। বৃন্দাবন মথুরা মানে হচ্ছে কৃষ্ণ রাধা ছাড়া অন্য কোথাও কিছুই নয়। তো যাই হোক, সেরকমই আরও একটা মন্দির আমরা দর্শন করতে চলে এসেছি। আমার এই ব্লগগুলো শেয়ার করতে এখন যে 1 বছর পর আমি তোমাদের সাথে এই ব্লগগুলো শেয়ার করছি, মনেই হচ্ছে না যে 1 বছর পর শেয়ার করছি। আর এরপর আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, তো চেষ্টা করব তোমাদের সাথে টাইম মতন পর পর সেগুলো শেয়ার করে দেওয়ার। হ্যাঁ, তোমরা যদি আমার থেকে কিছু ইনফরমেশান জানতে চাও, অবশ্যই আমি তোমাদেরকে সেই ইনফরমেশানগুলো দিয়ে দেবো। এই মুহূর্তে পুরো সমস্ত ইনফরমেশান তো একেবারে মনে পড়ছে না, সেই কারণে তোমাদেরকে একেবারে সবগুলো দিতে পারছি না। আর এটা হচ্ছে 84 থাম্বা যেটা বলে, তো 84 থাম্বা, এখানে মানে 84টা এরকম থাম রয়েছে যেগুলোকে আমরা পিলার বলি। তো সেই পিলারগুলোর গায়েও অনেক কিছু লেখা আছে এবং সেই পিলারগুলোতেও অনেক রকমের ছবি আঁকা আছে। তো দেখতে পাচ্ছ যে এখানে 84টা, মানে আমি তো গুনিনি ওখানে, কিন্তু তোমরা বুঝতেই পারছো যে এটা কতটা বড় একটা এরিয়া।
তো এই 84 খাম্বাও খুব স্পেশাল, খুব জনপ্রিয় এই মথুরাতে। তো আমরা সব কিছু তো আমাদের পক্ষে ঘোরা সম্ভব নয়, তাই যেটুকু জনপ্রিয় কিছু পপুলার স্পট আছে সেগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ আমাদের হাতে সময়টাও অনেক যে বেশি ছিল সেরকমও নয়। আর এখান থেকে আমি ভেবেই গেছিলাম যে শুধুমাত্র গোপালের জন্যই সমস্ত কিছু কিনবো, তো সেই কারণে যাদের যাদের গোপাল আছে আমার পরিবারে, তো তাদের মোটামুটি গোপালের জন্যই কিনেছিলাম। আর যাদের গোপাল নেই তাদের জন্য ওই এখানে গুঁড়ো এক ধরনের যেগুলো পাওয়া যায়, তো সেই মানে চন্দনগুলো, সেই চন্দনগুলোই কিনেছিলাম সবার জন্য। তো সেই চন্দনগুলো কিন্তু বেশ ভালো, আমি বাড়িতে নিজের জন্যও নিয়ে এসেছি এবং সেগুলো ব্যবহার করি, তো খুবই ভালো লাগে। ইনফ্যাক্ট এই চন্দন আমি কিন্তু আমাদের নবদ্বীপেও দেখেছি। নবদ্বীপে তো খুব তাড়াতাড়ি শীতকালে নবদ্বীপ যাওয়ার ইচ্ছা আছে, সেখানকার ব্লগও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগছে এই ব্লগগুলো। তো এরকম একটা এখানে ঘাটে চলে এসেছি, এখানে ব্যাগগুলোর কিন্তু আমার মনে হচ্ছে অতিরিক্তই দাম বলছিল, সে কারণে আমি ব্যাগের দিকে একদম চাইনি, কারণ আমি ব্যাগ ভালোবাসি ঠিকই, কিন্তু সেখানে যদি একটা রিজনেবল দাম বলে তো অবশ্যই কেনা যায়, কিন্তু সেটা মানে বাইরে হয়ে গেলে কেনা সম্ভবই নয়। তো দেখো এইরকম একটা জায়গায় কিন্তু ফটো তুলতে বেশ ভালো লাগছিলো, সবাই ভিড় করে রয়েছে এক একটা এরকম জায়গাগুলো, সবাই মানে লাইন দিয়ে একদম লাইন পড়ে যাচ্ছে ফটো তোলার জন্য। এরকম প্রত্যেকটা অনেকগুলোই ঘাট করা আছে যেখানে বেশ ভালো সুন্দরভাবে ফটো তোলা যাবে। তো এই জায়গাটার নামটা কিন্তু আমি সত্যিই ভুলে গেছি এখন এই মুহূর্তে, তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু জানিও। তো এখন ও আমাদের ফটো তুলতেই ব্যস্ত রয়েছে এবং আমরা তারপর শেষে 4 জন সবাই মিলে একসাথে ফটো তুলে নিয়েছিলাম। আর এখানে দেখো একটা গাছও রয়েছে, অশ্বত্থ গাছ, এবং তার তলায় খুব সুন্দর মন্দিরগুলো রয়েছে, আর খুব ছায়াও রয়েছিল, যার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ছিল। আর যাই হোক, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর মানে লিখে জানাতে ভুলো না এই জায়গাটার নামটা, মানে সত্যিই আমার খেয়াল নেই। তো তারপরে এখানে আমরা মথুরাতে যেহেতু ছিলাম, আমরা এখানে একদিনই, তোমাদেরকে এর আগের ব্লগেও আমি শেয়ার করেছি যে আমরা মথুরাতে এসে আমরা কোনো লজ বা কোনো হোটেল বা কোনো এরকম এক রাতের জন্য নিইনি, আমরা একটা ধর্মশালা নিয়েছিলাম, যেখানে আমরা মাত্র কয়েক ঘন্টার জন্যই নিয়েছি। আমরা সেখানে থাকবো না, জাস্ট সুটকেসটা রাখার জন্য আর কি, লাগেজগুলো রাখবো বলে। তো সেটা আমরা পেয়ে গেছিলাম হচ্ছে শ্রীকৃষ্ণের যে জন্মস্থানটা রয়েছে তার ঠিক উল্টো দিকেই, এবং খুব রিজনেবল প্রাইসে আমরা পেয়ে গেছিলাম। আর আমাদের এখান থেকে সন্ধ্যেবেলায় ট্রেন আছে, আমরা সন্ধ্যেবেলা পৌঁছে যাব হচ্ছে আগ্রা। তো সেই কারণে আজকে এখানে কিন্তু আমাদের হাতে যদিও অনেকটা সময় রয়েছে, আর আমরা দুপুরের আগেই আমরা পৌঁছে যাব আবার মথুরাতে। তো মথুরাতে গিয়েই আমরা খাওয়া দাওয়া করে আবার মথুরার কিছু একটা জায়গা আমাদের ঘুরে দেখতে হবে, সেই জায়গাগুলো আমরা ঘুরে দেখব, প্ল্যান করা আছে। তো এখানে আরও একটা মন্দির তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে বাবা আর মা গেছিলো, আমরা জুতোগুলো দেখছিলাম, তারপরে আর আমিও বাইরে কিছু ভিডিও করছিলাম বলে, তারপরে আমি আর ও দুজনে মিলে ঢুকবো। আর এখানে মন্দিরগুলো না এত সুন্দর, মানে প্রাণ ভরে শুধু মনে হবে দেখেই যাই। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রাধাকৃষ্ণের মূর্তি বসানো, কিন্তু তোমার কখনো কোথাও একঘেয়েমি লাগবে না, ঠিক আছে। তো এখানে যদিও অন্য এক দেবতা রয়েছেন, কিন্তু তবুও মানে রাধাকৃষ্ণের মূর্তি যে বারবার দেখছি, বারবার কি একই জিনিস দেখবো, এটা আমাদের নবদ্বীপে গিয়েও একই ফিলিংস হয়েছিল, যে একই মানে নবদ্বীপেও তো সেই নিমাইকেই দেখছি, কিন্তু যেন প্রত্যেকটা মন্দিরেই বিভিন্ন রকম দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখানে সেই বাদরের ভয়টা আর নেই, যেটা আমরা বৃন্দাবনে প্রচুর পেয়েছিলাম, এবং অ্যাট লাস্ট মায়ের চশমাটাও নিয়ে চলে গেছিলো। তো এখন আমরা মথুরাতে ফিরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর খাওয়া দাওয়া করে এখন আমরা দেখো চলে এসেছি এখানে দ্বারকাশী মন্দিরে। আর এই মন্দিরে আমরা এসেছিলাম হচ্ছে বিকেলবেলা, তারপর এখান থেকে সামনেই ছিল বিশ্রামঘাট, সেই বিশ্রামঘাটেও আমরা ঘুরতে চলে এসেছি। আমাদের হাতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে, আর স্টেশন বেশি খুব একটা দূরত্বও নয়, তো সেই কারণে আমরা ধীরে সুস্থেই দেখছি। আর সারাদিন তো বেশিরভাগ ঘোরাই হচ্ছে, সে কারণে সবাই খুব একটা টায়ার্ডই ছিল। তো এখানে গঙ্গার ঘাটে বসে আমাদের বেশ ভালোই লাগছিল, সবাই মিলে একসাথে একটু বসে গল্প আড্ডা দিয়ে তারপরে আমরা চলে আসলাম মথুরাকে বিদায় জানিয়ে। আবার কখনো অবশ্যই মথুরাতে যাওয়ার সুযোগ হলে অবশ্যই আসবো, কারণ এত ভালো লাগার জায়গা, এবং এখানে দর্শনীয় অনেক অনেক স্থান এখনও বাকি থেকে গেল। পরে পারে এসে সেই দর্শনীয় স্থানগুলো ঘুরবো, এবং রাধার যে সমস্ত স্থানগুলো রয়েছে সেগুলো তো আমাদের একেবারে এখনও দেখাই হয়নি। আশা করছি আবার যেতে পারবো ঠাকুরের ইচ্ছা থাকলে।